ব্যবসা এবং চাঁদাবাজি একসাথে চলবে না, এটা আমাদের অঙ্গীকার। আপনারা যদি একবার ব্যালটে কি করতে পারেন, সিল দিতে পারেন, 5 বছর নিরাপদে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ আসে আর আমি যদি এমপি থাকি, তাহলে তার সাথে আমার বোঝাপড়া আছে। আমরা নির্বাচিত হলে ক্লাবমুখী সমাজ হবে না, আমরা নির্বাচিত হলে মসজিদমুখী সমাজ হবে ইনশাআল্লাহ। কালকেই আমাকে কয়েকজন বলছে যে আপনি যদি এই টেকনিক অবলম্বন করে এই ওয়াদা করেন তাহলে আপনি পাশ হয়ে যাবেন। তাই আমি বললাম আমি জীবনেও এটা করব না। আমি যদি কিয়ামত পর্যন্ত এখানে নির্বাচিত না হই, তো প্রতারণার মাধ্যমে কোনো ওয়াদা দিয়ে আমি কোনো অঙ্গীকার করব না। শেখ হাসিনা 10 টাকায় চাল খাওয়াইতে চাইছিল না, ঘরে ঘরে চাকরি দিতে চাইছিল না, বলেন চাইছিল কিনা? তা কি করেছে? মিথ্যা প্রতারণা দিয়ে ওয়াদা করে সেই ওয়াদাকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা যদি সবাই মিলে বুড়িগঙ্গার রক্ষার আন্দোলন করতে পারি, নবাবপুরে আপনারা যারা ব্যবসা করেন এই ইয়েতে, আমাদের মালামাল আনা সহজ হবে না কঠিন হবে? আর এই বুড়িগঙ্গা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পণ্যের দাম কি পরিমাণ বাড়বে? তাহলে এটা রক্ষা করা আমাদের ব্যবসার স্বার্থে কি প্রয়োজন না প্রয়োজন না প্রয়োজন? এটা নাম্বার 1। আবার আমরা বলছি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করে আমরা একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ, যদি নির্বাচিত হতে পারি। আমরা এই সুযোগ, ব্যবসা এবং চাঁদাবাজি একসাথে চলবে না, এটা আমাদের অঙ্গীকার। আপনারা যদি একবার ব্যালটে কি করতে পারেন, সিল দিতে পারেন, 5 বছর নিরাপদে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ আসে আর আমি যদি এমপি থাকি, তাহলে তার সাথে আমার বোঝাপড়া আছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো গ্যারান্টি দিতে চাই। আমি তার সাথে লড়াই করব ইনশাআল্লাহ, তার সাথে জিহাদ করব। এটা তার বিরুদ্ধে আমার জিহাদ, তার সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে আমাদের জিহাদ, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন। আমরা কারোর কাছে আমাদের ঈমান বিক্রির জন্য আত্মসমর্পণ, মাথা অবনমিত করি নাই। আপনারা যদি সাথে থাকেন, ব্যবসায়ীরা যদি সাথে থাকেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে করব, তবে আপনাদের পিছনে থাকবো না, সামনে থাকবো। আমি এমপি হওয়ার পরে যদি আমার অবৈধ সম্পদ বেড়ে যায়, তাহলে আমার জাহান্নাম কনফার্ম হবে না কি হবে বলেন? আমার জাহান্নাম আগে আসবে না কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফুরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাবকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আটার বস্তা মাথায় নিয়ে রাতের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমরাও ঘুরবো ইনশাআল্লাহ। আমি ওমর ইবনুল খাত্তাবের এই কথার আমি একজন বড় অনুসারী হতে চাই। আমাদের আমিরে জামাত বলেছেন আমাদের সম্পদ বৃদ্ধি হবে না, আমরা ট্যাক্সবিহীন গাড়ি নেব না, ফ্ল্যাট নেব না, প্লট নেব না, সরকারি কোনো নেব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই, আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ওয়াইফও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দুইজনে মিলে যা আল্লাহ তাআলা ডাল ভাতের ব্যবস্থা করেছেন, এটার ভিতর দিয়ে আল্লাহ তাআলা ইতিমধ্যে মাথা গুজারও একটা জায়গা ঢাকা শহরে করে দিয়েছেন। তো এটা তো আল্লাহই করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ। তো এটা দিয়েই আমরা খুশি। আমরা প্রতিদিন খুব ভালো কিছু খাইতে চাই না, যার মাধ্যম দিয়ে অনেক কিছু হবে। কি লাভ কি? বাথরুমে গেলে তো সবার একই জিনিস বের হয়ে চলে যায় ভাই। আর কবরে যাওয়ার পরে আলাদা কোনো কবর নেই পৃথিবীতে। বলেন কার কার স্পেশাল কবর আছে? আমি তো কবি নজরুলের ওই গানের দ্বারা উদ্বুদ্ধ যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, 5 বার আজান দিবে আর আমার কবর থেকে এই আজানের ধ্বনি শোনা যাবে। সেটাই তো আমাদের জন্য, এটাই তো মুসলমানদের চেতনা। যদি আমরা নির্বাচিত হই, আমার নামে আমার কোনো আত্মীয় স্বজন, আপনজন এবং আমার দলের লোক কেউ যদি চাঁদাবাজি করতে আসে, তারা কি করবেন? ধরে বাঁধে রাখবেন, এক কথায় শেষ। আর যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ, এটা আমি আগেই বলেছি। ঠিক আছে, আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। তো আসলে সমাজের আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানদেরকে কেমন গড়তে চাই, এই জন্য খালি রাষ্ট্র বা অন্যদিকে তাকায় থাকলে হবে না। আমাদেরও একটা কি আছে, দায়িত্ব আছে। আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ। তবে আমি কথা দিতে পারি, আমরা নির্বাচিত হলে ক্লাবমুখী সমাজ হবে না, আমরা নির্বাচিত হলে মসজিদমুখী সমাজ হবে ইনশাআল্লাহ। বিচার ফয়সালা মসজিদের ভিতরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল মদিনা রাষ্ট্রর শাসন কার্য চালিয়েছেন মদিনার মসজিদ থেকে। সো দ্যাট মসজিদ হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। অনেকে বলে না মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে করা না, এটা আছে একবারে ডাহা মিথ্যা কথা। মসজিদের যে সামনে ইমাম দাঁড়ায় ওই জায়গার নাম কি বলেন? মেহরাব মানে কি বলেন? যে জানেন সে বলেন। মেহরাব শব্দের অর্থ কি? অস্ত্রাগার। দেখেন মেহরাবের মানে কি? যেখানে অস্ত্র রাখার স্থান। আরবি শব্দ, এটার অর্থ অস্ত্র রাখার
স্থান। তো একটা রাষ্ট্রের যারা মানে যিনি প্রধান থাকবেন তিনিই তো ইমামতি করবেন। তার পাহারার জন্য যারা থাকবে কিংবা রাষ্ট্রের সৈন্যরা যারা আসবে তারা নামাজ পড়ার সময় অস্ত্রটা কোথায় রাখবে? পিছনে রাখবে না সামনে রাখবে? আমাদের দেশে জুতোই রাখা যায় না পিছনে, আর অস্ত্র কিভাবে পিছনে রাখবেন বলেন? তা আল্লাহ তাআলা বুঝে শুনেই এই মেহরাব বানাইছে কি রাখার জন্য। আমরা বলি যে দুনিয়াবি কথা বলা হারাম মসজিদে। আচ্ছা, মসজিদে যদি যে কথা বলা যায় না সেই কথা মসজিদের বাইরে বলা যায়, এই ফতোয়া কেউ দিতে পারবেন? যেসব হুজুররা এটা লিখে রাখছে মসজিদে, এবং তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কথা মসজিদে বলা যায় না সেই কথা বাইরে বলার ফতোয়াটা জায়েজ আছে কোথায়, এটা একটু বের করে দেন। মহিলারা প্রতি মাসে অপবিত্র হয় না? হয়। এই কথা কোরআনে আছে, আছে না? লেখা আছে, লেখা আছে ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হিয়া আযা ফাতাজিলুন নিসা, লেখা আছে। এই আয়াত পড়তেছেন আর নামাজ পড়তেছেন নামাজের ভিতরে, তাহলে নামাজ হওয়ার কথা বলেন? এই আয়াত পড়লে নামাজ হয়? কে বাংলায় পড়লি তো হবেই না, আপনারা মাইরে বের করে দেবে যে কি কয়, তো লজ্জা শরমের কথা। কিন্তু এটা পড়লেও কি সওয়াব, এবং প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব। তাহলে যে কথা মসজিদে বলা যায় না সে কথা মসজিদের বাইরেও বলা যায় না। তাহলে আগামী দিনগুলোতে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আমাদের শাসন পরিচালিত হবে মসজিদ ভিত্তিক, সমাজ গঠিত হবে মসজিদ ভিত্তিক, পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টে আইন পাশ হবে, বাট সমস্ত মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে। কারণ 5 বারই মুসলমানরা মসজিদে আসে এবং যায় এবং সেখানেই কাজ করে। আমাদের একটা অবৈধ টাকা থাকলে আমার এই পদ পদবি এখানেই শেষ। আপনি যদি প্রমাণ করতে পারেন, খালি এমপিগিরি না, আমি যে জামাতের একজন নেতা, এই নেতাগিরি শেষ হয়ে যাবে আপনি যদি প্রমাণ করেন যে আমার ভিতরে হারাম কি আছে, ইনকাম আছে, অথবা অপারের অবৈধ জিনিস আমি ভোগ দখল করতেছি। 2টা পয়েন্ট বললাম। আপনারও সুযোগ রয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে জানার যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনার এই অফিস দেখি, বাড়ি দেখি, এই পয়সা কড়ি কোত্থেকে পেলেন আমাদেরকে একটু বলেন। উনি জবাব দিতে বাধ্য। এটাই ইসলামের বিধান। তাহলে আমি নেতা হলেও আমি যদি ইসলামের বিরুদ্ধে চলে যাই, আমি যদি জনগণের হক নষ্ট করি, আপনাদের দায়িত্ব হবে আমার কলার ধরে নামায় নিয়ে আমাকে এখান থেকে পদত্যাগ করানো। দিস ইজ দ্য স্পিরিট অফ ইসলাম। আমরা মদিনার ইসলাম ফিরে আনতে চাই। মদিনার ইসলামে কি হয়েছিল? 10 বছরের ভিতরে অর্থনীতিতে এত উন্নয়ন ঘটেছিল যে জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। জাকাত অন্য দেশে পাঠানো লাগছে। দুর্নীতিকে যদি আমরা শুধু বন্ধ করে দিতে পারি, আর যার যতটুক ভাগে পাওয়ার কথা ততটুক যদি দিয়ে দিতে পারি, দেখবেন যে 5 বছরেই চেহারা চেঞ্জ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি আমরা ইংলিশ মিডিয়াম হোক আর যে মিডিয়ামই হোক, সেখানে যদি সিলেবাসে এগুলো ঢোকাই দেওয়া যায়, তাহলে তো আপনার মক্তব ছাড়াই কি হয়ে যাবে। তাহলে এটা ভালো পদ্ধতি না আরও? আর মক্তবগুলোকে আমরা কি করব? সমৃদ্ধ করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাস্তবমুখী শিক্ষা। খালি মক্তব, খালি হাফেজিখানা, খালি কওমি, খালি অমুক, এইরকম করে আমাদের থেকে যা বেরোয় শুধু ইমাম আর মুয়াজ্জিন বেরোয় আর মিলাদ পড়ানো লোক বেরোয়। তাহলে আমাদেরকে আলেমও হতে হবে, আবার এই কম্পিউটার টেকনোলজি, তারপরে বিমান পরিচালনা থেকে শুরু করে নিয়ে সচিবালয় পরিচালনা, পুলিশিং থেকে শুরু করে নিয়ে ব্যাংক পরিচালনা, ব্যবসা পরিচালনা, এটা কি আল্লাহ রসুল তার সাহাবীরা করেন নাই? করেছেন। তাহলে শিক্ষা এলেম কার কাছ থেকে এসেছে বলেন? এলেম আল্লাহর কাছ থেকে। আল্লামা বিল কলাম, আল্লাহ কলম দিয়েই এলেম শিখেছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তো এলেম রহমানের কাছ থেকে এসে ওহির এলেমটাই। তাহলে এলেম যা আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, এই ভাষা, আমরা অনেকে হুজুর মানুষ হলে ইংরেজি পড়তে চায় না, বলে যে এটা বিদেশিদের ভাষা। তা বিদেশিরা বানাইছে এই ভাষা, না আপনার আল্লাহ বানাইছে? বলেন, এই ভাষার সৃষ্টিকর্তা কে? তা আপনি কেন ভাষাকে কি করবেন? ইগনোর করবেন? আগামী দিনে যদি আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা আনে, এদেশে বিপুল পরিমাণ আমাদের প্রস্তুতি। আমরা এই 13 বছর শুধু 17 বছর শুধু মায়েরই খায় নাই, মায়ের খাওয়ার পাশাপাশি গবেষণা করে, রিসার্চ করে আমরা অনেক কিছু রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিয়ে বসে আছি। যদি আপনারা ব্যালটটা ঠিক মতন মারেন, আমরা ইনশাআল্লাহ সেটার ভালো রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ।